নমস্কার। অনেকদিন পরে আজকে আমাদের আবার দেখা হচ্ছে। মাঝখানে দুটো সপ্তাহ আপনাদের সঙ্গে দুটো রোববার গেল, দুটো বার দেখা হয়নি। তো আপনারা সকলে অনুরোধ করেছেন ফের আসার জন্য। আজকে এই রবিবার আমরা আবার একসাথে হয়েছি। খুব ভালো লাগছে যে আমরা আবার একটুখানি, সবসময় তো সরাসরি দেখা যায় না, আসা যায় না, তো এভাবেই আমরা কাছাকাছি আসতে পারি। আজকের আমাদের আলোচনার বিষয় ছিল ধর্মজীবন। সেটা আমরা কিভাবে শুরু করব, কখন শুরু করব, আর কোথা থেকে শুরু করব। আমার কথাগুলো কি যদি শোনার অসুবিধা হয় একটু জানাবেন, যে কথা শুনতে যদি অসুবিধে হয়। অসুবিধে হচ্ছে না তো? আমি বুঝতে পারছি না কেন কি আপনাদের কথা আমি শুনতে পাবো না। আর আপনাদের কিছু বলার থাকলে, যেমন আগে ইতিপূর্বে আপনারা করেছেন, যে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে সেটা জানিয়েছেন, কোনো প্রশ্ন থাকলে সেখানে জানিয়েছেন। তো সেটা আপনারা সেভাবেই আমাকে জানাবেন। আর এখন শোনার ক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে না তো? ভালো শোনা যাচ্ছে নিশ্চয়? বাহ। কেন আমি বুঝতে পারবো না এখন। আপনারা সবাই ভালো আছেন এটা আমি ধরে নিচ্ছি, যারা এসছেন। আর যারা ভালো নেই তারাও আসুন ভালো থাকার জন্য। কিছু সময় অন্তত আমরা ভালো থাকতে পারবো। ধর্মজীবন শুরু, সেটা আমরা কখন করব, কোন সময় করব এবং কোথা থেকে করব। এই প্রসঙ্গে বলি, ধর্মজীবন শুরুর জন্য কোনো দিনক্ষণের দরকার নেই, কোনো সময়ের দরকার নেই, কোনো অবস্থা পরিবেশের দরকার নেই। যে যখন যে অবস্থায় রয়েছে, যার এখনো শুরু হয়নি, সে সেই মুহূর্তে সেখান থেকেই ধর্মজীবন তার শুরু করবে। তবে এই ধর্মজীবনকে সার্থক করে তুলতে গেলে তার কতকগুলো আবশ্যিক শর্ত রয়েছে। যেমন একটা উদাহরণ হিসেবে বলি, স্বামীজি মানে নরেন দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার পরে, কথা হওয়ার পরে ঠাকুর নরেনকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে নরেন, আবার
কবে তুমি আসবে? নরেনকে বলছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন। কখনো তুই করে বলতেন, কখনো তুমি করেও বলতেন। নরেন তো খুব স্নেহের ছিল। নরেন উত্তর দিল যে আমি অমুক দিন দুপুর 2টোর সময় নয়, দুপুর 3টের সময় আসব। মজাটা এখানে, কেন দুপুর 2টোয় নয় বললাম একটু পরেই আমি বলছি। বলেছেন 3টের সময় আসবেন। তো যেদিন আসার কথা নরেন, সেদিন তাড়াতাড়ি বেরিয়ে চলে এসছেন। কেন কি যদি দেরি হয় পৌঁছতে, সেজন্য তিনি তাড়াতাড়ি বেরিয়ে চলে এসছেন। যখন এসছেন তখন ফটকের কাছে এসছেন, তখন দেখেন 2টো বাজে, দুপুর 2টো। তাড়াতাড়ি বেরিয়ে চলে এসছেন। তিনি ওইখানে ঠায় দাঁড়িয়ে আছেন। ঠাকুর ঘরে কথাবার্তা বলছেন। এরপর ঠাকুর কি করলেন, ঘর থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে ফটকের কাছে এসে বলে, আরে কি রে নরেন, এখানে দাঁড়িয়েছে? তখন নরেন বলছেন, আমি আপনাকে বলেছিলাম আজকে বিকেল 3টের সময় দেখা করব। আমি 2টোর সময় এসেছি, 3টে বাজেনি। 3টের সময় গেলে সত্য রক্ষা হবে না। 3টে না বাজলে আমি যদি যাই এখন, সত্য রক্ষা হবে না। তাই আমি আপনার জন্য অপেক্ষা, 3টে বাজবে আমি যাব, তার জন্য অপেক্ষা করছি। এরপর ঠাকুর এবং নরেন দুজনে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেন। 3টে বাজতে ঠাকুর নরেনকে সঙ্গে নিয়ে ঘরে গেলেন। এবারে বিষয়টা ভাবুন, আমরা হলে কি করতাম? এবার আমরা মেলাবো ধর্মজীবন একটি উদাহরণ, এবং সেই সঙ্গে আমরা কি করি সেটা আমরা মেলাবো। আমরা তো ধর্মজীবনে আসবো, তো আসতে গেলে আমাদের কি কি দরকার, এই যে বলেছি কোথা থেকে শুরু হবে, কখন থেকে শুরু হবে, আমাদের শুরু হয়ে গেছে। এই মুহূর্তে যারা শুরু করেছেন তাদের শুরু হয়ে গেছে, যারা করেননি তাদেরও শুরু হয়েছে, আর আমরা যারা করেছি আমাদের চলমান রয়েছে। আমরা নতুন করে সংযোজন করছি, আরও বেশি করে জানছি। এটা দরকার রয়েছে। এর আগে আমি বলেছিলাম যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা। এই নিয়মানুবর্তিতার সঙ্গে আজকে আমরা তার সঙ্গে আবশ্যিক আর কতগুলো বিষয় আমরা জানব ধর্মজীবনে। এটা জানা আবশ্যিক, খুবই দরকার রয়েছে। ঠাকুর নরেনকে ইচ্ছে করলে 3টের আগে নিয়ে চলে যেতে পারতেন। ঠিক আছে, তুই এসেছিস, কি আছে, চল ভেতরে চল। ঠাকুর দাঁড়িয়ে রইলেন ওইখানে ফটকে এবং তার সঙ্গে কথা বললেন। 3টে বাজতে তারা দুজনে একসঙ্গে গেলেন। অথবা ঠাকুর যখন এসছেন, নরেনও বলতে পারতেন যে চলুন চলুন চলুন, আপনার এখানে বাইরে দাঁড়িয়ে কথা বলতে অসুবিধা হবে, চলুন চলুন। তারা কিন্তু কেউ সেটা করলেন না। কেন করলেন না? করলেন না এই জন্য, সত্য রক্ষা হবে না বলে। ধর্মজীবনের প্রারম্ভিক শর্ত হচ্ছে সত্য রক্ষা। সত্য রক্ষা ভিন্ন ধর্মজীবন সম্ভব নয়। ঠাকুরের নিজের জীবনে এরকম অনেক মজার ঘটনা রয়েছে। একবার তিনি দুপুরে আহার করার সময় বলছিলেন ব্রহ্মানন্দ মহারাজ, রাখাল মহারাজকে, আজকে যদু মল্লিকের বাড়ি যাব, বাগান বাড়িতে যাব। তারপরে ভক্তরা এসছে, কথায় কথায় রাত হয়ে গেছে।
যখন মনে পড়েছে রাত হয়ে গেছে, মানে ভালো ভালো রাত হয়ে গেছে, এরকমই আবার কোথাও কোথাও রয়েছে ঠাকুর নাকি শুয়ে পড়েছিলেন, তারপর কিছুতেই ঘুম আসছে না। কি ব্যাপার, কেন ঘুম আসছে না? তখন মনে পড়ল, আমি তো বলেছিলাম আজকে যদু মল্লিকের বাগান বাড়িতে যাব। রাখালকে ডাকলেন, রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দকে, এই চল চল চল, আজকে বলেছিলাম যাব। রাখাল মহারাজ আবার লণ্ঠন নিয়ে ঠাকুরকে নিয়ে যদু মল্লিকের বাগান বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন সেখানে সব বন্ধ, সকলে ঘুমোচ্ছে। ঠাকুর সদর দরজায় সেখানে পা গলিয়ে এলেন, তারপর এসে নিশ্চিন্তে ঘুমোলেন। ধর্মজীবনের প্রারম্ভিক শর্ত সত্য পালন, সত্য রক্ষা। আপনি হাজার পূজা পাঠ করুন, পৃথিবীর যত মন্দির আছে সব ঘুরে ফেলুন, পৃথিবীর যত লাইব্রেরি আছে সেখানে যত ধর্মপুস্তক আছে সব পড়ে ফেলুন, কিন্তু আপনি যদি সত্য পালন না করেন, সত্য রক্ষা না করে চলেন, তাহলে আপনার ধর্মের কিচ্ছু হবে না, কিচ্ছুটি হবে না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যদি ধর্মের ক্ষেত্রে, ধর্মজীবনের ক্ষেত্রে কি আমরা ব্যবহারিক জীবনের ক্ষেত্রেও যদি দেখি, সত্যের যদি সামান্যতম এদিক ওদিক হয়, তাহলে সবটাই বিফল হলো। এটা শ্রীরামকৃষ্ণদেবের কথা, আমার কথা নয়। একটু এদিক ওদিক হলে চলবে না, সবটাই যথাযথভাবে ঠিকভাবে রক্ষা করতে হবে, পালন করতে হবে। আমি নিজের এই প্রসঙ্গে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বলি, আমি কথা দিয়ে কথা রাখিনি, আজ পর্যন্ত এরকম নিদর্শন আমার জীবনে নেই। অনেকে অনলাইনে রয়েছেন, জানেন, যারা আমার সঙ্গে সম্পর্ক রেখেছেন, সরাসরি যোগাযোগ রাখেন, বা আমার বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশুনো করেছে ফ্রেন্ড লিস্টেও রয়েছে, আবার কলেজে যারা পড়াশুনো করেছে, স্কুলের বন্ধু। তো ওপেনলি আমি খোলাখুলি বলছি, আমার এরকম জীবনে কোনো নিদর্শন নেই যে আমি কথা দিয়ে কথা রাখিনি। একবার এই প্রসঙ্গে আমার একটা ঘটনার কথা বলছি, আপনারা এগুলো শুনতে ভালো লাগে না, কারণ কি এই যে বইয়ের কথা, ঠাকুরের কথা, এগুলো সব শোনা, কিছু কিছু ঘটনা যেগুলো শোনা নেই, যদি আমার ব্যক্তিগত জীবনের হয় বা আমার কোনোভাবে কথা যেটা আপনাদের কাছে নতুন, অজানা, সেটা আপনাদের ভালো লাগবে, সেই জন্য বলছি। তখন আমি উচ্চ মাধ্যমিক পড়ি। উচ্চ মাধ্যমিকে আপনাদের বলি, আপনারা নন্দীগ্রাম তো শুনেছেন, নন্দীগ্রাম খুব ফেমাস জায়গা। ফেমাস জায়গা এই অর্থে, ভরতের মামাঘর, আপনারা জানেন না, ওখানে মন্দির আছে একদম নন্দীগ্রামের ওপরে। আমি যে সময়ে ওখানে গিয়েছিলাম, দেখেছিলাম ওখানে একটা সেল ছিল, সেল মানে ব্রিটিশ আমলে বোধহয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটা মন্দিরের সামনে পড়েছিল। এখন জানি না সংরক্ষণ করেছে কিনা, আমরা গিয়ে দেখতাম। তা ওই রাস্তাটা, যেটা আপনার চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম যে রাস্তাটা, সেই রাস্তাটা তখনও হয়নি, মানে বাস চলাচল যেটা এখন করে। তো ওখানে মাটি পড়েছে, মানে এখন যেমন জেসিবি মেশিন দিয়ে মাটি কেটে রাস্তায় ফেলা হয়, তখন ওরকম কিছু ব্যবস্থা ছিল না। মানুষ মাটি কেটে রাস্তার ধার থেকে নিয়ে রাস্তা তৈরি করত, মাটি ফেলে। আমি তখন ওখানে নন্দীগ্রাম যেতে হতো না, তার আগে হাঁসচড়া বলে একটা জায়গা আছে, ওখানে আমি উচ্চ মাধ্যমিক পড়ি। তা আমি যখন পড়ি তখন বাড়ি থেকে যাতায়াত করতাম না, বাড়িটা অনেকটা দূরে। তা ওখানে আমার মেজদির বাড়ি, সেখানে আমি থাকতাম। সোমবার করে চলে যেতাম, শনিবার
অর্ধেক ক্লাস হয়ে ছুটি হয়ে যেত, তারপরে চলে আসতাম। এখন একদিন হয়েছে ঘটনা, কালবৈশাখী সেদিন। সাধারণত বাড়িতে মাকে বলে যেতাম যে মা আমি শনিবার আসব। যথারীতি শনিবার দিন ক্লাস শেষ করে দিদির বাড়ি থেকে বেরোচ্ছি। দিদি জামাইবাবু বলছেন যে মেঘ উঠেছে খুব কালো করে উত্তর পশ্চিম কোণে, এখনই বৃষ্টি আসবে, তোমার যাওয়া চলবে না। আমার শুধু একটি কথা ছিল যে আমি মাকে বলেছি আমি শনিবার ফিরব, আমাকে ফিরতে হবে। তখন ফোন ছিল না, ফোনে বলে দেবো যে এরকম বৃষ্টি কালবৈশাখী মেঘ ঝড় আসছে, আমি যেতে পারবো না। আমি অবাধ্য হলাম, সাইকেল নিয়ে বেরোলাম। কিছুটা এসছি, প্রবল বৃষ্টি। সেই বৃষ্টি কি মানে মুষলধারে বৃষ্টি, বড় বড় জলের ফোঁটা, ভীষণ ঠান্ডা। কোথাও দাঁড়াইনি, এই জন্য দাঁড়াচ্ছি না, যদি দাঁড়াই তো সাইকেল আর চালানো যাবে না, তখন রাস্তাঘাট মাটির কাদা, অনেকখানি রাস্তা। বিকেলে বেরিয়ে বহু কষ্টে কিছুটা আসার পর বৃষ্টি থেমে গেছে, রাস্তা কাদা হয়ে গেছে, তখন আর রাস্তা দিয়ে আসা যায় না। ধান কাটা হয়ে গেছে, মাঠ ফাঁকা, ধানের গোড়াগুলো রয়েছে, মাঠের মধ্যে দিয়ে সাইকেল ঠেলে ঠেলে আনছি আর মাঝে মাঝে কাদা ছাড়াচ্ছি। একটা কাঠি নিয়েছি, খুঁচিয়ে খুঁচিয়ে সাইকেলের কাদাগুলো ছাড়াচ্ছি। শীতে তো কাঁপুনি, খিদেও পেয়েছে, রাতও হয়ে গেছে, খুব খারাপ অবস্থা, ভীষণ ডিস্ট্রেসড কন্ডিশন। তো ওই অবস্থায় যখন পৌঁছলাম বাড়ি, তো সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে, অনেকটা রাত হয়ে গেছে। আমি কাঁপছি, জ্বরও এসে গেছে। কাঁপছি বলতে ভীষণ, তখন জ্বর এসে গেছে অলরেডি। তা মা দরজা খুললেন, তো তারপরে পাক্কা 15 দিনের জ্বরে পড়েছিলাম, নিউমোনিয়া হয়ে গেছিল। কি না, ওই যে বলেছিলাম যে আমি ফিরব, যদি না ফিরতাম জ্বরে পড়তে হতো না। ওই স্মৃতি আজকে যেটা রোমন্থন করে বলছি, সেই কষ্টকর যে দিন, সেটা এইভাবে এখনো মনে থাকতো না আর কি। কষ্টটা হয়েছিল বলে মনে ছিল। শুধু কিছু না, একটি কথা, যে আমি যেহেতু বলেছি যে আমি শনিবার ফিরবো, তো আমাকে ফিরতে হবে, মেঘ হোক বৃষ্টি হোক। মানে এটা ওই জানি না, দামোদর পার করেছিলেন বিদ্যাসাগর মহাশয়, তো সেখানে অনেক কষ্ট, অনেক দুর্যোগ, কিন্তু আমি এই দুর্যোগ যে অতিক্রম করেছিলাম, খুবই ভয়ঙ্কর, মারাত্মক। অনেক গভীর রাত হয়ে গিয়েছিল, সেই বিকেলবেলা বেরিয়েছিলাম, পৌঁছতে গভীর রাত হয়ে গিয়েছিল এবং খুব কষ্ট পেয়েছিলাম। তো সেই জন্য বলছি যে ধর্মজীবনের, তখন আমি অনেক ছোট, ঠাকুরের যে কথা বললাম জীবনের, স্বামীজির যে জীবনের কথা বললাম, তখন এই সব কথার সংস্পর্শে আমি সেভাবে তখনও অত গভীরভাবে উপলব্ধি করিনি, বুঝিনি। কিন্তু ছোট থেকে এটা গেঁথে নিয়েছিলাম, আমি যেটা বলবো আমাকে সেটা করতে হবে। ইভিন এই যে আপনারা আমাকে দেখছেন সাধু হিসেবে, সাধু জীবন, সাধু হওয়া, এটাও আর কিছু নয়, নিছক শুধুমাত্র কথা রক্ষার্থে চলে আসা। যখন এসেছিলাম তখন 18 বছর মাত্র বয়স, মাত্র 18+, কলেজে অনার্স সবে ভর্তি হয়েছে, ভাবুন। তো সেটা একদিন বলবো, অতীতের পুরনো কথা। তো এটি বলার এই জন্যই প্রয়োজন, ধর্মজীবনের আমরা
প্রারম্ভিক শর্ত হচ্ছে আমরা সত্য রক্ষা করব, সত্য পালন করে চলব। সত্যের একটু এদিক ওদিক হওয়া মানে সমস্তটাই কেচে যাওয়া, সমস্তটাই নষ্ট হয়ে যাওয়া। এটা আমার কথা নয়, স্বয়ং শ্রীরামকৃষ্ণদেবের কথা। এবারে বলি, এবারে কোন জায়গা থেকে বলবো? একদম আমরা জীবন শুরুর প্রাক মুহূর্ত থেকে আমরা আলোচনা করব। এটা দরকার রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে। যারা সংসারে রয়েছেন, ছাত্রছাত্রী হিসেবে পড়াশুনো করছে ছেলেমেয়েরা, তারা প্রত্যেককে চান যে আমার সন্তান সন্ততি ভালো হোক। আপনারা সেটা কখন চাইছেন? সন্তান কিছুটা বড় হওয়ার পর, যখন স্কুলে পাঠাতে যাচ্ছেন, বড্ড চঞ্চল, বড্ড জেদ, এসবের বিষয়গুলো, সমস্যাগুলো যখন আসছে, তখন আপনারা এই জিনিসটা অনুভব করছেন যে ছেলের একটু কিছু পরিবর্তন হওয়া দরকার, একটু ঠিক করা দরকার। এই প্রসঙ্গে যারা সংসারে আগামী দিনে প্রবেশ করবেন, যারা পিতামাতা হিসেবে আগামী দিনে দায়িত্ব সামলাবেন, তারা শুনে রাখুন। কিংবা যারা বিবাহ বন্ধনে এখনও আবদ্ধ হননি, হবেন, তাদের জানা দরকার। আর যাদের সন্তান সন্ততি আপনাদের নিয়ন্ত্রণের বাইরে অন্যরকম হয়ে গেছে, কেন হয়ে গেছে? এই বিষয়টা স্বামীজি কি বলেছেন আমরা সেটা একটু জেনে নিই। আপনি কি আপনার ভবিষ্যৎ সন্তানটির জন্য প্রার্থনা করেন? আমাদের শাস্ত্র এরূপ বলে যে গর্ভকালীন প্রভাবকে নিয়ন্ত্রণ করো, মাতৃত্ব হইতে বিরাট দায়িত্ব আসে। স্বামীজি বলছেন মাতৃত্ব আরম্ভ এবং ভিত্তি। বলছেন গর্ভবাসকালীন প্রভাবের দ্বারা স্থিরীকৃত হয় সন্তান ভালো হবে কি মন্দ হবে। ভাবুন কথাটা, সন্তান গর্ভে আসার সময়, তার প্রাক মুহূর্তে এবং আসার পরে সেই সময় প্রভাব কি রয়েছে তার উপর নির্ভর করছে আপনার সন্তান ভালো হবে কি মন্দ হবে। খুব মন দিয়ে শুনুন এটা। স্বামীজি বলছেন শুভ এবং অশুভ এই দুটো উদ্দেশ্য নিয়ে সন্তান পৃথিবীতে আসে। বলছেন জন্মকালীন শুভ সংস্কারের প্রভাব সবচেয়ে বেশি। শিশু জন্মগ্রহণ করে হয় দানব রূপে, নয় দেবতা রূপে। আমাদের শাস্ত্র এই কথাই ঘোষণা করেছে, স্বামীজি সে কথাটাই বলছেন। শিক্ষা এবং বাকি সব কিছু সব পরে। আপনারা দেখতে পাচ্ছেন নানা খবর কাগজে, মিডিয়াতে উচ্চশিক্ষিত ডক্টরেট ডিগ্রি যারা নেবে, তারা তাদের রিসার্চ স্কলার হিসেবে তাদের সঙ্গে রয়েছেন, এরকম ব্যক্তিত্ব। কিন্তু সেখানে আমরা কি দেখছি? একটু অন্যরকম বিষয় দেখছি। অর্থাৎ এটা বলছি যে শিক্ষাটা হচ্ছে পরে। স্বামীজি যে কথা বলতে চেয়েছেন, শিক্ষাটা পরবর্তীতে আসছে, জন্মের পরে। বাকি সংস্কার আসছে তার আগে, গর্ভবাসকালীন অথবা তার পূর্বে। অর্থাৎ এখানে স্বামীজি এটাই বলতে চাইছেন যে আমাদের জীবনে কোনো পিতামাতা, মানে আমাদের জীবনে বলতে আমাদের পিতামাতারা, তারা যদি কোনো সন্তান আকাঙ্ক্ষা করেন,
তারা যেন প্রার্থনার মাধ্যমে করেন, ভগবানের কাছে নিরন্তর যাতে প্রার্থনা করেন যে প্রভু তুমি আমাকে সুসন্তান দাও। প্রার্থনা ব্যতীত যে সন্তান, স্বামীজি বলছেন, আমাদের শাস্ত্র বলছেন, সে কোনো এক অসতর্ক মুহূর্তে এসে গেছে, তার আশা পৃথিবীতে রোধ করা যায়নি, তো সে সন্তান কি করে দেবতারূপে নিজেকে প্রতিষ্ঠিত করবে বা দেবতারূপে নিজেকে আসীন করবে? সেরকম সন্তান অভিশাপ রূপে দেখা দেবে। সেই জন্য বলছেন যে সেই সময় গর্ভবাসকালীন আপনি পবিত্র চিন্তা করুন, ঈশ্বরের চিন্তা করুন, শুভ চিন্তা করুন, ভগবত চিন্তা করুন, মন শুদ্ধ পবিত্র রাখুন। অর্থাৎ এই সময়ে আপনি যেরূপ মনকে রাখবেন, সন্তান তদ্রূপ প্রভাব নিয়ে পৃথিবীতে আসবে। গর্ভকালীন প্রভাব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনু বলছেন, প্রার্থনা ব্যতীত যে সন্তান পৃথিবীতে আসে সে অনার্য, আর প্রার্থনার মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসে সেই আর্য। স্বামীজি আরও বলছেন, আমার জন্মের জন্য আমার পিতামাতা বৎসরের পর বৎসর কত পুজো, কত উপবাস করিয়াছেন। প্রত্যেক সন্তানের জন্মের পূর্বে পিতামাতা ভগবানের নিকট প্রার্থনা করেন। মহান স্মৃতিকার মনু আর্যের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, আর্য কাকে বলে এর সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, প্রার্থনার ফলে যাহার জন্ম সেই আর্য, প্রার্থনা ব্যতীত যে শিশুর জন্ম মনুর মতে সে অনার্য। সন্তানের জন্য প্রার্থনা করিতে হয়। অভিশাপ মস্তকে লইয়া যে শিশু জগতে আসে তাহারা যেন এক অসতর্ক মুহূর্তে আসিয়া পড়ে, কারণ তাহাদের আশা রোধ করা যায় নাই। এরূপ সন্তানের নিকট কি আশা করা যেতে পারে? আপনারা ইহা চিন্তা করিয়া দেখুন, আপনাদের অন্তরের অন্তঃস্থলে ভাবিয়া দেখুন, আপনারা কি প্রকৃত নারী হইতে প্রস্তুত? দুঃখ কষ্ট জর্জরিত আমাদের জগতে এই মরজীবনে গর্ববোধ করিতে কে সাহস করে? ঈশ্বরের অনন্ত শক্তির নিকট আমরা কতটুকু? তথাপি আজ আপনাদের আমি এই প্রশ্ন করিতে চাই, ভবিষ্যৎ সন্তানটির জন্য কি আপনারা সকলে প্রার্থনা করেন? মাতৃত্ব লাভ করিয়া কি আপনারা ঈশ্বরের নিকট কৃতজ্ঞ? মাতৃত্বের জন্য আপনারা কি নিজেদেরকে শুদ্ধ পবিত্র মনে করেন? নিজেদের মনকে জিজ্ঞাসা করুন। যদি আপনারা ওইরূপ বোধ না করেন, তবে আপনাদের বিবাহ মিথ্যা, মিথ্যা আপনাদের নাতৃত্ব, আপনাদের শিক্ষা কুসংস্কার মাত্র। আর প্রার্থনা ব্যতীত যদি সন্তান জন্মগ্রহণ করিয়া থাকে, তবে তাহা মানবজাতির অভিশাপ হইবে। আজকে আমরা জগতে যে অভিশাপ রূপে যে সন্তানদের দেখছি, আপনারা নিশ্চিত জানুন এই সন্তানরা সব প্রার্থনা ব্যতীত সন্তান। সেই কারণে বললাম, ধর্মজীবনটা কখন শুরু হবে? বৈবাহিক জীবনের পরে সন্তান সন্ততি কিছুটা বড় হয়ে যাবে তারপরে? না, আমি আগেই বললাম, ধর্মজীবনটা যে যেখানে রয়েছে সে সেখান থেকে, সেই মুহূর্ত থেকে শুরু করতে হবে। স্বাভাবিকভাবে আপনাদের মনে খুব প্রশ্নটা এসছে যে আপনারা আমার কথা শুনতে কি কিছু অসুবিধে হচ্ছে? তাহলে জানাবেন। যাই হোক, পরে একটু যারা দেখতে পাচ্ছেন না অথবা শুনতে যদি অসুবিধে হয়, আপনারা পরে আমার ফেসবুক প্রোফাইলে এসে ভিডিওটা দেখে নেবেন।
যেটা বলছিলাম যে কথা, সেটি হচ্ছে যে যাদের সন্তান অলরেডি এসে গেছে, বড় হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবেন? আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। আমি প্রত্যেকের নাম উল্লেখ করে করে আমি বলছি না, আমার এই কথার মধ্য দিয়ে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে নিতে পারবেন, আপনাদের প্রশ্ন আপনারা উত্তর পেয়ে যাবেন অলরেডি। যে তাহলে কি করবেন? যদি তাহলে তাকে বোঝাবেন, তাকে উপযুক্ত করে গড়ে তোলার চেষ্টা করবেন, অবশ্যই মারধর করে নয়, ভয় ভীতি প্রদর্শন করে নয়, নিজেকে আদর্শ স্থানীয় হিসেবে দৃষ্টান্ত স্থাপন করে। কিভাবে? নিয়মিত ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে সন্তানের সুমতি সুবুদ্ধি হয়। শুধু সন্তানের জন্য নয়, আপনি বাড়িতে যে কারুরই যদি দেখেন যে একটু অন্যরকম, আপনি তার জন্য প্রার্থনা করবেন যাতে সুমতি সুবুদ্ধি হয়। এটা দরকার রয়েছে। সে মানে না ভগবান, সে এখন তো আমার পক্ষে কিছু দেখা সম্ভব নয়, এখন যদি আমি দেখতে যাই কোনো একটু সমস্যা হয়ে যাবে। কোনো কিছু সমস্যা হয়েছে কি? না, ফেসবুকে কোনো লিঙ্কের কিছু সমস্যা একজন বললেন। হ্যাঁ, আমি কন্টিনিউ করছি। যা হবে আপনারা এটা দেখতে থাকুন, এটা শুনতে থাকুন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কোনো লিঙ্কের কিছু সমস্যা হলে ওখানে একটু শোভন, তুমি একটু দেখে নাও, চেক করে নাও। আমি এখান থেকে কিছু বুঝতে পারছি না, আমার পক্ষে সম্ভব না। তো আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন। প্রার্থনা এই জন্যই করবেন, সে নিজে হয়তো করবে না, তার সে ভগবানকে মানে না, সে ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু আপনি করবেন, আপনি মানেন, আপনি বিশ্বাস করেন, আপনি সেই বিশ্বাসে আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন। এটি করলে কিছুটা অন্তত কাজ হবে। আর কি করবেন? আমি যে পদ্ধতিগুলো বলছি সেগুলো ফলো করার চেষ্টা করুন। ধর্মজীবনটা কিভাবে? আমি আগেও বলেছি, এটা পরিবার থেকে শুরু করতে হবে। আপনি যেখানে রয়েছেন, যে অবস্থায় রয়েছেন, সেই অবস্থা থেকে আপনাকে শুরু করতে হবে। যেটা হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করার দরকার নেই। আপনি যে অবস্থায় রয়েছেন সেই অবস্থার মধ্যে থেকেই আপনি শুরু করুন। আর এটা আপনি যত দ্রুত করতে পারবেন তত আপনার পক্ষে, আপনার প্রিয়জনদের পক্ষে, আপনার পরিবারের সকলের পক্ষে শুভ। এখানে আমি যে কথাগুলো বললাম, ধর্মজীবনের প্রারম্ভিক ভিত্তি হচ্ছে সত্যকে অবলম্বন করে চলা। এটা আপনাকে চলতে হবে। সেই সঙ্গে আর কি কি করবেন?
আর যেটা করবেন সেটা হচ্ছে চিন্তার দিক থেকে, কর্মের দিক থেকে সৎ এবং পবিত্র হওয়ার চেষ্টা করবেন। সৎ পবিত্র, ঈশ্বর চিন্তা করবেন, ভগবত চিন্তা করবেন। বিষয় চিন্তা কম করবেন, পারলে একদম করবেন না। আমরা ধর্মজীবনটাকে কিভাবে দেখি, যারা বাড়িতে আছে একটুখানি বলে নিই, বুঝতে সুবিধে হবে। বাড়িতে দেবতা রাখতে হয়, রেখেছি। কম বেশি দেখুন বাড়িতে সবার দেবতা আছে। আপনাদের যেমন, যদিও বা আপনাদের নিজেদের একটা খিদে পেলে খান, একটা সময় আছে, দুপুরে, এখন তো আমি বলেছিলাম 12টার সময় খাওয়ার কথা, জানি না আপনারা কেউ পালন করছেন কি করছেন না। আমি চেয়েছিলাম করুক, যে আপনারা সবাই করুন। তো যদি করে থাকেন খুবই ভালো। বাড়িতে যে আর বলেছিলাম যে বাড়ির কর্তাকে, দেবতাকে বাড়ির কর্তা করতে, নিজে কর্তা হবেন না। সেই সঙ্গে এও বলেছিলাম যে যাই করুন, বাজার হাট থেকে আরম্ভ করে সমস্তটাই ঈশ্বরের নামে করুন। আপনার বাড়ির কর্তা ঈশ্বর, যাই কিছু করুন আমার ঠাকুরের সেবার জন্য, বাড়ির প্রধান, মনে মনে এই চিন্তা থেকে করবেন। বাড়ির কোনো সদস্যদের চিন্তা থেকে করবেন না। লিস্ট নিয়ে যাবেন, লিস্ট মোতাবেক বাজার করুন, কিন্তু যে যেটা ভালোবাসে সেটা বাড়িতে এসে রান্না হবে, সে রান্নায় তারা খাবে। তবে সেটা হওয়ার আগে ভালো জিনিসগুলো সমস্ত কিছুই ঈশ্বরকে নিবেদন করে খাবেন। ঈশ্বরকে কিভাবে নিবেদন করবেন? বলে আমরা তো মন্ত্রতন্ত্র জানি না, নিবেদনের মন্ত্র কি করে নিবেদন করব? আমরা তো দিই, ঠাকুরকে দিই, ছোট্ট গ্লাস আছে, ছোট বাটি আছে, সেখানে নকুল দানা দিই, একটু করে জল দিই। ছোট ঠাকুরও ছোট, তার গ্লাস বাটিও ছোট, তো ঠাকুর তো ওই খায়। আপনি ভাবুন, বাড়ির কর্তা, আপনার বাড়ির কর্তা, আপনি তাকে ওই রকম ছোট গ্লাসে জল দেবেন, নকুলদানা দেবেন, আর বাড়ির কর্তা খেয়ে সন্তুষ্ট হয়ে থাকবে বেঁচে? আপনি ভাবুন তো। যার কৃপায়, যার আশীর্বাদে, যার দয়ায়, যার ভালোবাসায়, যার করুণায় বিশ্ব সংসার চলছে, আমার আপনার সকলের জীবন চলছে, আপনাদের পরিবার চলছে, তার প্রতি বাড়িতে বাড়িতে কি অবস্থা দেখুন। তার থাকার জায়গাটা ছোট্ট, সব কিছু ছোট ছোট, সকলের সব কাজ হয়ে গেলে তারপর তার সেবা যদি সময় হয়। কেউ বিকেলবেলা দুপুর 2টোর সময় সব কাজ গুছিয়ে তারপরে, কেন এমনটা করা যায় না? আগে তার কাজটা শেষ করে তারপরেই সব কাজ শুরু হলো, করা যেতে পারে তো। আর ওইভাবে নকুলদানা এসব ছোট ছোট আপনারা দিন, আমি বারণ করছি না। সেই সঙ্গে আপনারা যা খাবেন, খাওয়ার টেবিলে বসে, কি আপনারা যারা মাটিতে বসে খান, মেঝেতে বসে খান, যে যেখানে যেভাবে বসে খান, তো সেই সময় ওই খাওয়ার জায়গাটা আপনি ঈশ্বরকে নিবেদন করবেন মনে মনে, চোখ বন্ধ করে বলবেন, ঠাকুর তুমি গ্রহণ করো। মনে মনে ভাববেন যে ঠাকুর এসে খেলেন। তারপর ঠাকুরকে বলবে যে তুমি যাও তোমার জায়গায়। তুমি আপনি দেখলেন যে ঠাকুর এসে খেলেন, তারপরে প্রসাদ হলো, আপনি গ্রহণ করলেন। এভাবে যে অন্ন গ্রহণ, যে কোনো খাওয়ার, যা কিছু, সেটা প্রসাদ হয়ে যায়। আর যাদের দীক্ষা হয়ে গেছে, গুরুর নির্দেশ মোতাবেক তাদের নির্দেশিকা রয়েছে, তো হৃদয়ে সবার ইষ্ট রয়েছেন, সেখান থেকে তিনি হৃদয়ে খাইয়ে দেবেন, নিবেদন করে দেবেন, তারপরে গ্রহণ করবেন। বাইরে বেরিয়েছেন কিংবা বাড়িতে দেরি হয়ে গেছে, আজকে ঠাকুর ঘরে গিয়ে, ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুরকে নিবেদন করার সময় নেই, খাওয়ার জায়গায় বসে করুন, কিন্তু না খাইয়ে নিজে খাবেন না। আর ওর জন্য বেশি সময় লাগবে না, 2 মিনিট, তাতেই করুন। ঠাকুর তো দেখছেন, অন্তর্যামী,
তিনি হৃদয়ে বসে আছেন, তো তিনি সব দেখতে পাচ্ছেন, আমাদের সকল সুবিধে অসুবিধেগুলো তিনি সব কিছু মাফ করে দেন, কনসিডার করে দেন। অতএব হ্যাঁ, প্রতিদিনের রান্না যাই হবে তাই করবেন, নিষ্ঠার সঙ্গে করুন, আন্তরিকতার সঙ্গে করুন। শুধু দেখবেন নিজেদের রান্নার বাসনপত্রগুলো আর নিজেরা যে এঁটো থালায় খান সেটা যাতে এক হয়ে না যায়। অর্থাৎ যে বাসনে রান্না করেন সেই বাসনে আপনারা নিজেরা খেতে যাবেন না। অনেকে হয় কি রয়েছে একটু কড়াতে কিংবা বাটিতে করলো, এতেই আমরা নিয়ে খেয়ে নিই, ওটা করবেন না। আস্তে আস্তে একটুখানি পরিবর্তন করে নেবেন। আর যাদের এরকম নেই, যারা এরকম তো থাকতে পারে খুব অভাবের মধ্যে, হয়তো একটাই বাটি, সেটাতেই সে রান্না করবে, সেটাই ঠাকুরকে নিবেদন করবে, তাতেই খাবে, তাতে তার কোনো দোষ নেই। আপনার মনের মধ্যে যদি কোনো দ্বিধা না থাকে আপনি সেটা করতে পারেন। ইভিন এই প্রসঙ্গে বলি, অনেকেই প্রশ্ন করেন যে মায়েদের কোনো শারীরিক অসুবিধের সময় তিনি পুজো করতে পারবেন কি না, ঠাকুর ঘরে যেতে পারবেন কি না, নিবেদন করতে পারবেন কি না। সব করা যাবে। মনে দ্বিধা না থাকলে, মনে দ্বিধা না এলে আপনি সমস্ত কাজই করতে পারবেন। সবটাই আপনার হৃদয়ে দেবতা বসে আছেন, ইষ্ট বসে আছেন। তিনি বাইরে যত না প্রকাশিত, আপনার হৃদয়ে, আপনার দেহের মধ্যে তার অবস্থান সবচেয়ে বেশিভাবে, সবচেয়ে প্রকাশ বেশিভাবে। আপনার হৃদয় মন্দির, তার বৈঠকখানা, এটা ভুলে গেলে চলবে না। তো যেখানে তিনি বসে আছেন, যেখানে অবস্থান করছেন, তা আপনার দেহ মন্দির, তো সেই দেহ অপবিত্র হয় কি করে? ভুল হচ্ছে। আর আপনি বাইরে বাহ্যিকভাবে যাকে প্রতিষ্ঠা করেছেন সেখানে গিয়ে আপনি অশুদ্ধ অশুচি ভাব মনের মধ্যে আনছেন, এটা ঠিক হচ্ছে না। এটা ধর্ম আচরণের ক্ষেত্রে, পালনের ক্ষেত্রে ত্রুটি হয়ে যাচ্ছে। তার কারণ তিনি এই দেহে, এই হৃদয় মন্দিরে অবস্থান করছে, এটা ভুলে গেলে চলবে না। এটা মনে প্রাণে একদম গেঁথে নিন। তিনি দেখেন মন, তিনি দেখেন অন্তর, কি দিচ্ছেন, কি করছেন, এটা তার কাছে গুরুত্বপূর্ণ নয়। এ জগতে যা কিছু সবই তো তার। এই যে গাছের ফুলটি দেবেন, তুলসী পাতা দেবেন, বেল পাতা দেবেন, জল দেবেন, কিংবা দোকান থেকে একটু মিষ্টি কিনে নিয়ে এসে দেবেন, কিংবা বাড়িতে বানিয়ে নিয়ে দেবেন, এ সব তো তার। আপনার দেওয়ার কি আছে? আপনার একান্তভাবে দেওয়ার, আপনার নিজস্ব, সেটা হচ্ছে আপনার ভালোবাসা, আপনার মন, আপনার আন্তরিকতা, আপনার অনুরাগ। আপনি জলটাই দিন, আপনি তুলসী পাতাটা দিন, আপনি বেল পাতাটা দিন, আপনি মিঠাইটা দিন, যাই দিন, সেটা ভালোবাসা মিশ্রিত করে দিন, অনুরাগের সঙ্গে দিন। তিনি এতেই তৃপ্ত। ঘটনাগুলো শোনেননি? বিদুরের কুটিরে শ্রীকৃষ্ণ গেছেন, বিদুরের স্ত্রী অস্থির হয়ে উঠেছেন, কি দেবেন, কি দেবেন, কি খাওয়াবেন, কি খাওয়াবেন। প্রভু এসছেন। অনেক খোঁজাখুঁজির পর একটা মাটির ভাঁড়ের মধ্যে থেকে কতগুলো কলা পাওয়া গেল। সেই কলাগুলোর কিরূপ অবস্থা? একেবারে পচে গিয়ে শুকিয়ে উপরটা, খোসাটা কালো হয়ে গেছে। খোসাটা কালো হয়ে গেছে, শক্ত কালো হয়ে গেছে। তো তাই বিদুরের স্ত্রী ভাবছে, যাই হোক কিছু তো পাওয়া গেছে, তাই দিয়ে প্রভুর নিবেদন হবে। তো তিনি শ্রীকৃষ্ণের কাছে বসে, প্রভু আপনি গ্রহণ করুন। প্রভুকে সামনে পেয়ে চোখের জলে ভাসছে। আন্তরিকতার সঙ্গে চাই ব্যাকুলতা, চোখের জল। কেউ কিছু বললে কত কান্নাকাটি মনে লেগে যায়। ঈশ্বরের জন্য কান্না আসে, তার জন্য টান অনুভব হয়। কখনো অনুভব করেছেন যে প্রভু তোমার জন্য বড্ড কষ্ট হচ্ছে, আমি হৃদয়ে ব্যথা অনুভব করছি, জল ঝরছে, তুমি কি দেখতে পাচ্ছ না? এই ব্যাকুলতা নিয়ে, এই প্রার্থনা নিয়ে, এই আন্তরিকতা নিয়ে, এই মন নিয়ে তাকে দিন, তাকে ডাকুন, তাকে নিবেদন করুন। তো বিদুরের স্ত্রী ওই বহু পুরনো পচে
শুকিয়ে যাওয়া ওই কলার গুলোর খোসাকে ছাড়িয়ে সেই কলা শ্রীকৃষ্ণকে তুলে দিচ্ছেন। একটা সময় কয়েকটা তো মাত্র, আর নেই। নিচের দিকে খুঁজতে গিয়ে তাকিয়ে দেখেন সর্বনাশ, কলাগুলো পড়ে আছে, খোসাগুলো শ্রীকৃষ্ণকে তুলে দিয়েছেন। অস্থির হয়ে উঠেছেন, হাউ হাউ করে কাঁদছেন। শ্রীকৃষ্ণ বলছেন, কি হয়েছে, কি হলো? তখন বলছেন, প্রভু আমার মহা অপরাধ হয়ে গেছে, এই অপরাধের কোনো ক্ষমা নেই। কেন, কি হয়েছে? না দেখুন, আমি পচে শুকিয়ে যাওয়া খোসাগুলোকে আপনার মুখে তুলে দিয়েছি, আর কলাগুলোকে নিচে ফেলে দিয়েছি। আমার সব ভুল হয়ে গেছে, আমি নিজেকে হারিয়ে ফেলেছি, এই অপরাধের কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না। শ্রীকৃষ্ণ বলছেন, কোথায়? আমি তো অমৃত খেলাম। এই ঘটনাটি উল্লেখ করে এটাই বোঝাতে চাইছি, আপনি যা দিন ভগবানকে ভালোবাসার সঙ্গে দিন, অনুরাগের সঙ্গে দিন। সে ডাল ভাত হোক, মন্ডা মিঠাই দরকার নেই। তিনি প্রাচুর্যে অভিভূত হন না, সন্তুষ্ট হন না। তিনি দেখেন মন, তিনি দেখেন অন্তর। আপনি কতটা আন্তরিক হয়ে, কতটা ব্যাকুলতা নিয়ে তাকে ডাকছেন, তাকে চাইছেন, তাকে আপনি নিবেদন করছেন, এটি খুব দরকার। আমরা মনে করি যে ভগবানকে অনেক টাকা পয়সা খরচা করে অনেক কিছু দিতে পারলে করবেন, যার আছে সে অবশ্যই করবে, যার টাকা পয়সা আছে সে দেবে। ঠাকুর বলেছেন, যার আছে সে মাপবে, যার নেই সে যোগবে। যার আছে সে দান করবে, করা উচিত। তবে না তার ধন রক্ষা পাবে, নাহলে থাকবে না। উপার্জনও যেটা হচ্ছে সেটা ঠাকুরের কৃপায় হচ্ছে, আর সেটাকে সংরক্ষণ করতে গেলে ঈশ্বরের জন্য কাজ করতে হয়। অবশ্যই করবেন, তাতে কোনো বিরোধ নেই, কিন্তু যাই করুন আন্তরিকতার সঙ্গে করুন, ভালোবাসার সঙ্গে করুন, ব্যাকুলতার সঙ্গে করুন। কোনো অহং নয়, কোনো প্রচার নয়, কোনো নাম যশ উচ্চাকাঙ্ক্ষার জন্য যেন না হয়। আপনার ডান হাত যেন জানতে না পারে বাম হাত কি করছে, বাম হাত যেন জানতে না পারে ডান হাত কি করছে। আপনি নীরবে করুন, ঢাক পিটিয়ে নয়। তার কারণ তিনি এসবগুলো একদম পছন্দ করেন না। আমি মূল কথাগুলো বলে যাচ্ছি। ধর্মজীবনের শুরু অর্থাৎ প্রস্তুতি, এই যে বললাম ধর্মজীবন, তার কবে শুরু, কখন শুরু, কোথা থেকে শুরু, আমরা এই প্রসঙ্গে আলোচনা করছি। কেউ একজন জিজ্ঞাসা করছিল আজকের বিষয় কি। আজকের বিষয় এটাই। তো আমাদের শুরুটা কিভাবে, আমরা এভাবেই শুরু করব। আর কি, বাড়িতে দৃষ্টিভঙ্গি নিয়ে আসুন। কি দৃষ্টিভঙ্গি? আজকে আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আমি এখানে কারোর নাম উল্লেখ করব না বলে দিয়েছি, তিনি থাকতেও পারেন, যে মহারাজ যদি সবাইকে একভাবে দেখতে হয়, আমি আমার স্ত্রীকে যেভাবে দেখি তাহলে অন্যের স্ত্রীকে আমার স্ত্রী ভাবলে তো মুশকিল আছে। ওনাকে আমি বলেছি যে আপনি অপরের স্ত্রীকে আপনার গর্ভধারিণী মা জ্ঞানে দেখুন, আপনার গর্ভধারিণী মা হিসেবে দেখুন। বাড়িতে এখন এই পরিস্থিতিতে, এই অবস্থা থেকে, এই সময় থেকে প্রত্যেক পিতামাতা এই দর্শনটাই নিন। শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন, আমার মতে আমি যেভাবে দেখেছি, দুটো দিক শ্রীরামকৃষ্ণ দেবের আসার পেছনে ইম্প্যাক্ট। এক হচ্ছে ভেদাভেদ দূর করা, ভেদ জ্ঞান দূর করা। ভেদাভেদ বলতে সম্প্রদায়ে সম্প্রদায়ে, মতবাদে মতবাদে
জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, মানুষে মানুষে এই বিভেদ দূর করার জন্য শ্রীরামকৃষ্ণদেবের আশা। আর আমরা তো বিভেদের শেষ নাই। কেন না, আমি অনেক রকম প্রশ্নের সম্মুখীন হই, আমি বুঝি জানি বলেই বলছি যে আমরা আমাদের ভেদ জ্ঞানটা শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ এসেছিলেন, এদের যে মতবাদ, শ্রী শ্রী মা বলছেন আমজাদও আমার যেমন ছেলে, শরৎও তেমন ছেলে। আর আমরা কি করি? সাধুতে সাধুতে বিভেদ করি, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে বিভেদ করি। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে বলুন? ভক্তমণ্ডলীও তাই তদ্রূপ। আজ সকলে নয়, তারা এরকম বিচার। কোন প্রতিষ্ঠান, কীরকম প্রতিষ্ঠান? আপনি কাউকে, কেউ নদীতে পড়েছে, আপনি তুলবেন, সে রামকৃষ্ণ ভাবাদর্শে সুস্নাত কি সুস্নাত নয় সেই বলে তাকে নদী থেকে তুলবেন, না আপনি ঝাঁপিয়ে পড়বেন? তো যারা রামকৃষ্ণ ভাবাদর্শের মধ্যে বিভেদ সৃষ্টি করে, রামকৃষ্ণ ভাবাদর্শ প্রতিষ্ঠানের মধ্যে বিভাজন সৃষ্টি করে, তো তারা হিন্দু মুসলমান, তারা হিন্দু খ্রিস্টান, তারা মানুষে মানুষে বিভাজন দূর করবে কি করে? আমার তো মনে হয় সঠিক যে দর্শন, তার যে মূল্যায়ন এবং তার যে আমাদের জীবনে প্রতিফলন, আদর্শের সঙ্গে বাস্তব মিলছে না। সেই জায়গাতে যারা আপনারা আমার কথা শুনছেন, তারা আপনারা ভাববেন এই কথাগুলো। স্বামীজি বলেছেন অভেদ দর্শনই ধর্ম, ভেদ দর্শনই পাপ। তো আপনি যখনই বলছেন, আমি যদি বলি আচ্ছা এটা কি এই প্রতিষ্ঠান, এটা কি এই আদর্শে পরিচালিত, আপনি বিভাজন করছেন। আপনার মনের মধ্যে যদি থেকে থাকে যে আমি এই প্রতিষ্ঠান হলে এগোবো, এই প্রতিষ্ঠান হলে এগোবেন না, আপনি সেই অর্থে আপনি জানুন। কিন্তু কোনো প্রতিষ্ঠানকে কিংবা কোনো ভাবাদর্শের মধ্যে বিভাজন সৃষ্টি করে ছোট করবেন, তার জন্য নয়। আমরা সবাই প্রাইভেট, আবার সবাই গভর্নমেন্ট। আমাদেরকে মাঝে মাঝে শুনতে হয় যে এটা কি প্রাইভেট? আচ্ছা গভর্নমেন্ট কোনটা? পাবলিক সেক্টর। আমরাও পাবলিক সেক্টরে রয়েছি। এখানে 80Gটা যেটা রয়েছে, ব্যক্তিগতভাবে কোনো প্রতিষ্ঠানকে 80G দেওয়া হয় না। 80G দেওয়া হয় পাবলিক হলে পরে, পাবলিক প্রতিষ্ঠান বলেই দেওয়া হয়েছে। তো রামকৃষ্ণ আশ্রম, ঠাকুর বাড়ি, রামকৃষ্ণ মা সারদা, স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে পরিচালিত। এর পরেও আবার জিজ্ঞাসা করা হবে অমুক বা পরিষদের আন্ডারে কিনা, তুমুক কিনা, তুমুক কিনা। আমরা এগুলো অত্যন্ত অপছন্দ করি। আপনারা নিজেদেরকে যতটা মনে করেন আন্ডার এস্টিমেট করার জন্য, যে ভাবার জন্য, আপনাদের ওই আন্ডার এস্টিমেটটাকেই আমরা কনডেমড করি, এটা জেনে রাখুন। আর আপনারা যখন বলেন, আমি যেই বলে কি প্রাইভেট, আমি বললাম তো আচ্ছা এটা কি গভর্নমেন্ট? প্রাইভেট সেক্টর প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর গভর্নমেন্ট সেক্টর। আন্ডার এস্টিমেট করে কিছু বলতে যাবেন না, আগে জেনে নিন, বুঝে নিন, তারপরে বলুন। কেন কি আপনার এই জানা বোঝা ভাবার মধ্যে আমি যে জায়গাটায় টোকা দিতে চাইছি, আপনাদের মাথায় ধাক্কা দিতে চাইছি, আপনার ব্যবহারে, আপনার কথায় যেন অন্যে আহত না হয়, এটি আপনি মাথায় রাখবেন। ভাবাদর্শ, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানের কারুর একচেটিয়া সম্পত্তি নয়। শ্রীরামকৃষ্ণদেব শরীর চলে যাওয়ার আগে বলে গেছেন, নিজের এই শরীর দেখিয়ে বলছেন এর ছবি ঘরে ঘরে একদিন পুজো হবে। আপনি কতদিন তাকে আপনার বলে আঁকড়ে ধরে রাখবেন? যেখানে শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং বলে গেছেন এই ছবি ঘরে ঘরে পুজো হবে, এর পুজো ঘরে ঘরে হবে। আজকে হচ্ছেও তাই, হবেও তাই। তো আপনারা করবেন না, যারা লাইভে রয়েছেন, দেখছেন, আপনারা এই জিনিসটা, বিভাজনের জায়গাটায় আপনারা যাবেন না।
ভেদ জ্ঞানে আপনারা যাবেন না। শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী এবং স্বামীজি ভেদাভেদের বার্তা নিয়ে পৃথিবীতে আসেননি। তারা ভেদাভেদ দূর করার জন্য, এই ভেদাভেদই যত অনিষ্টের মূল, যত সমস্যার মূল, এই ভেদ জ্ঞান দূর করার জন্যই তাদের আসা। এটা হলো শ্রীরামকৃষ্ণদেবের একটি ইম্প্যাক্ট, তার আসার। আমি যেভাবে তাকে দেখেছি, যেভাবে তাকে বুঝেছি, বোঝার চেষ্টা করেছি, দেখার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। দ্বিতীয় হচ্ছে, স্ত্রী জাতিকে মাতৃজ্ঞানে পুজো করা। কিচ্ছু না, আপনারা বাড়িতে এই দুটো দর্শনকে অনুশীলন করুন। ছেলে মেয়ে তাদের মধ্যেই এই দুটো দর্শনকেই আপনারা নিয়ে আসুন। তাদের মধ্যে এই দুটো জিনিসই আপনারা ভেতরে গেঁথে দেওয়ার, ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করুন। কি সেই? স্ত্রী জাতিকে, ইভেন বাড়িতে তার যদি ছোট বোনটিও থাকে, তার দিদিও থাকে, সেই ছেলেটি বা পিতা হিসেবে সে যেন মাতৃজ্ঞানে দেখে। শুরুটা এখান থেকেই হোক। কেন বলছি জানেন? শ্রীরামকৃষ্ণদেব কি বলেছেন? প্রেম এবং কাম, প্রেম এবং কাম দুটো খুব কাছাকাছি, খুব কাছাকাছি। মাথায় ঢুকিয়ে নিন, প্রেম এবং কাম দুটো খুব পাশাপাশি। তাই ঠাকুর বলতেন, কাম অন্ধ আর প্রেম, কাম হচ্ছে অন্ধ, প্রেম হচ্ছে নির্মল, শুভ্র, পবিত্র। কাম এবং প্রেম দুটো খুব পাশাপাশি, একদম কাছাকাছি। ডিফাইন করা, ডিভাইড করা খুব খুব মুশকিল, কিন্তু আপনি ডিভাইড আপনাকে করতে হবে। কিভাবে করবেন? কাম হচ্ছে অন্ধকার দিক আর প্রেম আলোর দিক। কাম হচ্ছে অন্ধ, প্রেম হচ্ছে নির্মল, ভাস্বর। আপনার মধ্যে যতক্ষণ মানুষ বুদ্ধি রয়েছে, আপনি কাম হিসেবে দেখবেন। আর এই মানুষ বুদ্ধি যখন আপনার মধ্যে ভগবত বুদ্ধিতে এসে গেছে, আপনি সেটাকে প্রেম হিসেবে দেখবেন। আজকে আমরা নতুন কথা একটা শিখলাম, জানলাম। প্রেম কোনটা? আমি যদি মানুষকেই ভগবত বুদ্ধিতে দেখি, ঈশ্বর বুদ্ধিতে দেখি, ঈশ্বর চেতনায় দেখি, ঈশ্বরের রূপ হিসেবে দেখি, ঈশ্বরের অংশ হিসেবে দেখি, আপনার পরিবারে যে সন্তানটি এসেছে, যে যে ভাই বোনের সম্পর্ক, সে যেন তার ভাই যেন তার বোনকে কিংবা দিদিকে দেখছে, এ স্বয়ং মহামায়া, স্বয়ং জগদম্বা কিংবা আমার গর্ভধারিণী, ওইটুকুনও দেখলে হবে। চেষ্টা করুক, আগে ওইভাবেই চেষ্টা করুক। আমার গর্ভধারিণী মা যেমন, আমার এই দিদি কিংবা বোনটিও সেরকম। কিংবা পিতা, তিনিও ওই ফিলোসফিটার প্রয়োগ করুন যে আমার গর্ভধারিণী মা যেরূপ, আমার এই কন্যাটি, আমার বোনটিও সেরূপ। সেখান থেকেই শুরু হোক। এটা পরিবারের মধ্য থেকে এই ফিলোসফিটা শুরু হোক, এবং জগতের সমস্ত মাতৃজাতি তাই। যখন যে কেউ মানুষ বুদ্ধিতে দেখবে, সেটা হচ্ছে কাম। ভালো করে মাথায় ঢুকিয়ে দিন। আর যখন আপনি ঈশ্বর বুদ্ধিতে দেখবেন, ভগবত বুদ্ধিতে দেখবেন, সেটাই হচ্ছে প্রেম। পরিষ্কার হয়ে গেল? আমরা প্রেমের ডেফিনেশন জানতাম না, আজকে একটা শিখলাম। সেজন্য হচ্ছে প্রেম হচ্ছে নির্মল, ভাস্বর, আর কাম হচ্ছে অন্ধ। অন্ধ, তার চোখ নেই, পাশবিক। কিন্তু কাম এবং প্রেম খুব কাছাকাছি, খুব কাছাকাছি, ভাগ করা মুশকিল। তো আমরা সাধারণত কামকেই প্রেম বলে ভুল করে ফেলি। আর জাগতিক জীবনে নানা সমস্যায় জর্জরিত মানুষ হয়। যখন এই জায়গাটা সে ঠিক করে নিতে পারবে, তাহলে আর কোনো সমস্যা নেই। একজন স্বামীও যদি তার স্ত্রীকে
অন্নপূর্ণা হিসেবে, ভগবতী হিসেবে, মহামায়া হিসেবে যদি দেখতে চেষ্টা করে তো সেটাই তার কাছে প্রেম। আর যখনই সে মানুষ বুদ্ধিতে দেখবে সেটাই তার কাছে কাম। আর মায়েরা আপনারা যারা দেখছেন, আপনারা প্রতিটি পুরুষকে তাই দেখুন, ঈশ্বর বুদ্ধিতে দেখুন, ভগবত বুদ্ধিতে দেখুন। তাহলে এই যে সামাজিক সমস্যাগুলো, শিক্ষাক্ষেত্রে পাশবিকতার বিষয় আসবে না, ধর্মক্ষেত্রে পাশবিকতার বিষয় আসবে না, সাংসারিক ক্ষেত্রে পাশবিকতার বিষয় আসবে না, রাজনৈতিক সামাজিক কোনো ক্ষেত্রেই পাশবিক প্রবৃত্তির বিকাশের কোনো লেশমাত্র থাকবে না। এটা সংসারের ভেতর থেকেই শুরু করতে হবে, মা বাবাকে শুরু করতে হবে, বাকি সবাইকে শুরু করতে হবে। মা বাবারা যদি শুরু করে পরিবারের মধ্যে এই দৃষ্টিভঙ্গি, এই ভাবাদর্শ, সন্তান সন্ততি তা থেকেই শিখবে। সেই জন্য বললাম যে আপনি দৃষ্টান্ত হিসেবে স্থাপন করুন। আগে আপনি আমাদের দেশের সরকারের মতো মদের কারখানা খুলে রাখবেন, দোকান খুলে রাখবেন, লাইসেন্স দেবেন, আবার মদ খেয়ে গাড়ি চালালে তুলে নিয়ে যাবেন, মাতলামি করে সাংসারিক ডোমেস্টিক ভায়োলেন্স হবে, স্ত্রীকে মারবে, খুন করবে, তারপর অ্যারেস্ট করবে, মামলা চলবে। হয় না এরকম। ধূমপান শরীরের পক্ষে ক্ষতিকর, এখানে লাইসেন্স দিয়ে বিড়ি শিল্প চলবে, তারপর সিগারেট শিল্প চলবে, কারখানা চলবে, আর এদিকে ক্যান্সারের হাসপাতাল করবে। আমি বাস্তবটা উদাহরণ হিসেবে তুলে দিয়ে বলছি। অর্থাৎ আপনি সংসারের মধ্যে থাকবেন, সংসারের মধ্যে বলবেন এগুলো করবে না, আর সেগুলো আপনারা নিজেরাই করে যাবেন। আর এরপর প্রশ্ন করবেন আমার সন্তানটা যাতে ভালো হয়, মানুষ হয়, হবে না। আপনাকে নিজেকে শুদ্ধ পবিত্রময় জীবনযাপন করতে হবে, তবেই না আপনি সন্তানের কাছ থেকে আশা করবেন আমার সন্তান শুদ্ধ পবিত্র ভালো হোক, তবেই আপনি আশা করতে পারবেন। আপনাকে এই পবিত্রময় জীবনটা শুরু করতে হবে, তা না হলে আপনি আপনার পরবর্তী প্রজন্মের কাছ থেকে সেটা আপনি চাইবেন কিন্তু পাবেন না। এটি আপনাকে মাথায় রাখতে হবে। আমার দেশের শান্তি শৃঙ্খলা থাকবে বজায়, আর আমি অশান্তির সমস্ত উপাদান বিছিয়ে রাখবো, তো কখনো হয় না। অর্থাৎ যেমন উদাহরণ হিসেবেই আমি এক্ষুনি বললাম যে সিগারেট খাওয়াটা, ধূমপানটা, বিড়ি খাওয়াটা ক্যান্সারের কারণ, অথচ আমি সেই শিল্প চালু রাখবো এবং তার বিক্রি বাট্রা চালু রাখবো, আর অথচ মানুষের এই রোগ হবে, ট্রিটমেন্টের জন্য হাসপাতাল করব, তো সব দিকে ডাক্তাররা ও নার্সিংহোম খুলবে, সব দিকে চলবে। আপনার বাড়ির লোকের ক্যান্সার হলে লক্ষ লক্ষ টাকা যাবে, কেমোথেরাপি দেবেন, চুল উঠে যাবে, সব নানা ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হবেন। তো তাহলে পরে আমি যে জিনিসগুলো সমস্যার কারণ, সেই সমস্যাগুলোকে সরাতে হবে। কিংবা ওই যে বললাম মদ তো বন্ধ করা যাবে না। বড় থেকে ছোট, যাদের বেশি পয়সা আছে তারা বেশি পয়সার মদ খায়, যাদের নেই তারা অল্প পয়সার কম, তারা সেইভাবে খায়। কিন্তু সমস্যা তো রয়েছে সব জায়গায়। বড় জায়গায় একরকম সমস্যা, নিচু তলায় আর এক রকম সমস্যা। আপনি সব কিছু খুলে রাখবেন, লাইসেন্স দিয়ে রাখবেন, দোকান খুলে রাখবেন, কারখানা খুলে রাখবেন, আবার এদিকে অশান্তি হলে তাদেরকে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করবেন, তো কি করে হবে? আপনি ভাবুন, আমি যে কথাটা বলছি আপনারা সে কথাটা বলেন। সেরকম ব্যবহারিক জীবনে, সাংসারিক জীবনে আগে নিজেদেরকে ঠিক হয়ে চলতে হবে। মোবাইল যত নষ্টের মূল, ছেলেপুলেদের মোবাইল একদম সরিয়ে নিন, অনলাইন পড়াশুনো ছাড়া বাকি সময় সরিয়ে নিন, বই পড়ান, ছোট হোক বড় হোক গাইড করুন নিজে থেকে। মোবাইলের মাধ্যমে থাকলে গাইড নিজে পড়ুন এবং তাকে পড়ান, সব সময় মনিটরিং করুন, ছেড়ে দিলে চলবে না। গেম নিয়ে বসে থাকবে, আমাকে অনেক মায়েরা এসে বলেছেন, অভিযোগ করেছেন, কমপ্লেন করেছেন, ছেলেরা গেম ছেড়ে কিছুতেই দরজা বন্ধ করে রয়েছে, গেম খেলছে, খায় না, স্নান করে না, পড়া স্কুলও পর্যন্ত বন্ধ করে দিয়েছে। একাধিক মায়েরা এসে আমাকে বলেছেন, কি করব?
এগুলো নিয়ে নিতে হবে, সরিয়ে নিতে হবে। আপনি ফোনটা আপনিই দিয়েছেন, কথা না শুনলে ঘরে থাকবে না, চলে যাও, কোথায় যাবে জানি না, আমার কোনো দায়িত্ব নেই। কঠোর হতে হবে। সন্তান ভগবানের, আপনি শুধু প্রোটেক্ট করছেন। যে যেখানে কর্ম করতে যান ভাববেন সংসারটাও আপনার কর্ম করার জায়গা। কর্মক্ষেত্রে আপনি কি ইনডিসিপ্লিন হন? আপনি কি কোনরূপ কনসিডার করেন না? তাহলে এই ক্ষেত্রে কাজ করবেন, ক্ষেত্রেও আপনি করা চলবে না, এটি রাখতে হবে। অর্থাৎ ধর্ম জীবন মানে একদম হেলাফেলা ফেলনা জীবন নয়। ধর্ম জীবন হচ্ছে অনুশীলনময় শৃঙ্খলাবদ্ধ জীবন। আর একটা জিনিস, ধর্মজীবনের একটা ভাব হচ্ছে, আমি বলেছিলাম যে এলোমেলো। আচ্ছা ভাবুন তো, আজকে আমি আপনাদের সামনে যদি বসে থাকি, যদি দেখেন আপনাদের বাড়িতে, এটা সাধারণত আপনারা দেখুন, তামসিকতাটাকে দূর করুন। এখানে সেখানে এলো, বাইরে থেকে এলো, এখানে একটা জুতো, ওখানে একটা জুতো, ওখানে একটা জামা, ওখানে প্যান্ট ঝুলছে না। সব কিছু গুছিয়ে রাখুন, যে যার জায়গায় রাখুন, ঠিক করে রাখুন, সুন্দর করে রাখুন। ধর্ম জীবন মানে গোছানো জীবন। আপনি মনের দিক থেকে যত গোছানো হবেন, আপনার মন যত গোছানো হবে, আপনি ধর্মজীবনে তত গোছানো হবেন, তত অগ্রসর হতে পারবেন। ধর্মজীবন মানে এলোথেলো অন্যরকম বা এরকম নয়, একটু এলোমেলো, একটু ময়লা অপরিষ্কার, এরকম জীবন নয়। এটা মাথায় রাখতে হবে। ধর্মজীবন মানে সুন্দর পরিচ্ছন্ন, মনের দিক থেকে ভেতরে এবং বাইরে দুই দিক থেকে পরিচ্ছন্ন জীবন। আমার সময় ছিল অনেকটা, মানে সময় ছিল বলতে 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তো আমাকে এবারে আসতে হবে। জানি আপনাদের ভালো লাগছে, কিন্তু আমার এতক্ষণ বকবক করছি, গলাটা বসে যাচ্ছে। তাহলে ধর্মজীবনের আমরা প্রারম্ভিক পর্যায়টায় শুরু করলাম। আগামী দিনে আমরা আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব, যে কখন থেকে শুরু করব, কিভাবে শুরু করব, এবং কখন শুরু করব, কিভাবে শুরু করব, কবে থেকে শুরু করব। আপাতত এই 3টে প্রশ্ন আমি উত্তর দিয়েছি আমার ঘটনাগুলো দিয়ে, কথাগুলো দিয়ে, বোঝানোর মাধ্যমে। যেটুকুন বুঝেছেন সেটুকুন দিয়ে আপনারা শুরু করুন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যাতে সকলে আপনারা যাতে ভালো থাকেন, ঠাকুরের কাছে আপনাদের জন্য নিত্য প্রার্থনা করছি। আপনারা যাতে সত্যি সত্যি ভালো থাকেন, সত্যি সত্যি প্রাণে শান্তি পান, প্রাণে আনন্দ পান। অন্তত যে কদিন আমরা পৃথিবীতে রয়েছি, আমরা কে কখন চলে যাব আমরা কেউ কিছু জানি না। সবটাই তার ইচ্ছাধীন। এই যে দেখুন, কোভিড-19 এসছে, মহামারী, কোনো ধর্মগুরুকে বলতে শুনেছেন এখন আজ পর্যন্ত আমি কোভিডকে আটকে দিলাম, কোভিড কিছু করতে পারবে না, এইখানেই খতম হয়ে গেল? কোনো ডাক্তার বলছে কোভিড কিচ্ছু করতে পারবে না? ডাক্তাররাই তাদের প্রাণ বাঁচাতে পারছে না, মানে আতঙ্কিত, বিপদগ্রস্ত। আসলে যা হচ্ছে, যা হয়েছে, যা হবে, সব তার ইচ্ছাধীন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, তার ইচ্ছে ভিন্ন গাছের পাতাটিও নড়ে না। আপনারা যা দেখছেন তার ইচ্ছাতেই হচ্ছে। আবার এটাও যখন চলে যাবে তার ইচ্ছাতেই যাবে, এবং কিভাবে যাবে সেটাও তার ইচ্ছাধীন। তো সেই সময়টির জন্য আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমাদের এই জিনিস আমাদের অনেক কিছু শিখিয়ে দিল, আমরা অনেক কিছু পারি। এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি। বাড়িতে শুরু করুন, নিজেদেরকে তৈরি করুন, নিজেদের ধর্মজীবনটা শুরু করুন, জপ ধ্যান সমস্ত কিছুর মধ্য দিয়ে, প্রার্থনার মধ্যে দিয়ে। কিচ্ছু না, অন্তত ব্যাকুলতাটা নিয়ে আসুন, ঈশ্বরের জন্য ক্ষুধা তৃষ্ণাটা নিয়ে আসুন, তাকে আপনার ভাবতে শিখুন। সে আমার একান্তভাবে আপনার, আমার নিজের, এই বোধটা গড়ে তুলুন, তাহলেও অনেকখানি হবে। সকলে জন্য শ্রীরামকৃষ্ণের চরণে, শ্রী শ্রী মায়ের চরণে, স্বামীজির চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল, কল্যাণ প্রার্থনা, এবং প্রাণে তিনি আনন্দ দিন, শান্তি দিন, আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন।
এই প্রার্থনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। নমস্কার। জয় রামকৃষ্ণ। শুভায় ভবতু, শুভায় ভবতু।